শ্রমিক আন্দোলন আছে, not as satisfactory as is required to establish democracy by them. But I don't say that they will not rise. They will continue. They will continue their struggle. They have nothing to lose in the whole world to win. World proletariat unite. এই যে কার্ল মার্কস কথাটা ভুলে গেছিল, সেটা ঠিকই আছে, কিন্তু আমাদের দেশের জন্য আমাদের শ্রমিকরা এখনো ততটা সজাগ হয় নাই বা সজাগ আমরা পারি নাই। কাজে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের এই মিডিল ক্লাস সোসাইটিতে যারা আছে, শিক্ষিত ছাত্র সমাজ, যুব সমাজ, আপনারা যারা আজকে এসে এই বক্তৃতা শুনছেন, এই ডিউটিস কাজটা করে to ensure that democracy must prevail and it shall have to go to the power through the process of democracy. এছাড়া আমাদের অন্য কোনো পথ নেই। ডেমোক্রেসিকে বাদ দিলে যে রাজধানীটা হবে, সেটা থামানোর জন্য এখনো আমাদের দেশে সেই রকম শ্রমিক গড়ে ওঠেনি। কাজেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে আমাদের প্রত্যেককে পলিটিক্সে পার্টিসিপেট করতে হবে, and to say that we are here for democracy and we want to go to the power through the process of democracy. এইটা যদি আমাদের সবাইকে বিশ্বাস করা যায় এবং সবাই আমরা যদি সিনসিয়ার হই, এবং যদি সরকার একটু যত্নবান হয় এবং সত্যবাদী হয় এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে, তাই থ্রু দ্য প্রসেস অফ ডেমোক্রেসি সরকারকে সরানো ডিফিকাল্ট না। এই চারটা ইলেকশন বিএনপি কিছু করে নেই, আমাকে করেছে, ভোট দিয়েছে, ভোটটা বিএনপির মতো একটা পার্টি তার একজনও ইলেক্টেড হবে না, এটা একটা বিশ্বাস করা যায়? কাজে এখানে গভর্নমেন্ট, গভর্ন and the people, they have all to be conscious and all to be strong enough mentally that we shall establish democracy. ভোটস, ব্যালটস, এবং সেখানে গভর্নমেন্টকে ক্লিন থাকতে হবে। গভর্নমেন্ট ক্লিন না থাকলে পরে ডেমোক্রেসি সাকসেসফুল হবে না।